আল্লাহ রক্ষা করো আল্লাহ। ও আল্লাহ। বন্ধুরা, মেঘার পাহাড়ের মিতালি দেখতে কার না ভালো লাগে, কিন্তু মেঘ পাহাড়ের মিতালি দেখার জন্য যে সর্বোচ্চ ভয়ঙ্কর একটা অফরোডিং করতে হবে কল্পনাও ছিল না, যাকে বলা হয় আসলে ভয়ঙ্কর সুন্দর। সাজেকের বিকল্প হিসেবে পরিচিত মিরিঞ্জা ভ্যালিতে যাওয়ার যে ভয়ঙ্কর রাস্তাটি আছে, সেখানে আমাদের যাওয়ার এক্সপিরিয়েন্সটি কেমন ছিল সেটি আজকে দেখব। তবে মেরেঞ্জার সৌন্দর্য নিয়ে পরে আলাদা একটি ভিডিও আসবে। ছোটো ভাই মুসলিম তার অ্যাভেঞ্জার এবং আমি আছি আমার এফজেড ভিডিও নিয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ও বাবলে বা ভালো যাবে এখন খারাপ। এখানে হচ্ছে এটা হচ্ছে আধুনিক ড্রাইভিং। হ্যাঁ, গাড়ি চালাবেন একদিকে, গাড়ি যাবে একদিকে, গাড়ি যাবে একদিকে। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে যাচ্ছে, এই যে। আল্লাহ আল্লাহ রক্ষা করো আল্লাহ। আল্লাহ ইকে নটলি সেনা তোমার টানছে না ইকা সাই ঠিক আছে, এতে সাই গাড়ি উজু করি। এটা ফারা দেনে সাক্কা গোল তার কইও কেব ধরিস, টানি ধরিস, টানি ধরিস। ও বাবলে বা ভালো যাবে এখন। তুমি এটা করতে যা। টিকেট টানি যা, টানি যা। এই নদীস সুদান নির্ভর হারে হয় অফ রোডিং ইন কোনোভাবেই গাড়ি ধরে রাখা সম্ভব আল্লাহ জানে। মানুষ হেঁটে যেতে পারছে না এদিকে। আমরা ওঠার সময় অন্ধকারে কোথায় দিয়ে কেমনে উঠছি আল্লাহ জানে। এখন না 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 তুমি ভাই, আমি আগে নামাই দিই ভাই। ভাই বেশি যে জটিল খাম ভাই। ও মারে, হ্যাঁ গোল দিলে বাট আরো কঠিন হয়ে যাবে। একটি নিচু এরিয়া, এই নিচু এরিয়াটা বাইক নিয়ে তো দূরের কথা, মানুষ হেঁটে নামার কোনো সুযোগ নেই। তারপরেও আমি হাতে আস্তে আস্তে ধরে ধরে চেষ্টা করি। এরপরে নামার পরে তো গতি এবার সুযোগ আছে মাল্লা তরি কথা। হ্যাঁ আস্তে তুমি এবার না পারিবে, এবার কঠিন, এবার ঝামেলা আছে ভাই। অবস্থা ও এখানে মানে কোনোভাবে গাড়ি রাখার, আপনার ব্রেক করে রাখার কোনো সুযোগ এখানে নাই। মানে এটা হচ্ছে মানে আমার লাইফের সবচেয়ে কঠিন একটা বলা যায় যে অফরোডিং। এখানে প্রত্যেকটা জায়গায় স্লিপ, প্রত্যেকটা জায়গায় মানে কোনোভাবে চাকা রাখার কোনো সুযোগ নেই। দেখছেন কি অবস্থা? ও আল্লাহ, আপনি এখানে সামনের ব্রেক করবেনও তো গেলেন, আবার পেছনের ব্রেকও আপনাকে দেখে শুনেই করতে হবে। চারিপাশে আপনার গভীরতা অনেক, 3-4 হাজার কিলো। যদি ডান দিকে বাম দিকে দেখো বামে গভীর দেখেন আপনি কতটুকু গভীর। মানে এটা হচ্ছে একটি চমৎকার এক্সপিরিয়েন্স অফরোডিংয়ের একটা। মানে একমাত্র আল্লাহ সহায়, আল্লাহ রক্ষা করুন আল্লাহ। কারণ এখানে সামনে কোনো ব্রেক আপনার করা যাচ্ছে না। ও বাবলে আসলে এখানে আপনি সামনে ব্রেক করা মানে আপনি পড়ে যাবেন। কারণ এখানে মানে সিম্পলি মানুষ হেঁটে যাওয়ার কোনো সুযোগ নাই। ও আল্লাহ, মানে এ না না তুমি পরে আগামী নেমে যাই। মানে এখানে আপনি সামনের ব্রেক ধরলেও পারবেন, আবার পিছনের ব্রেক ধরলেও পারবেন, আবার মনে করেন ডানে বামে কোথাও পড়লেও পড়ে যাবে। ও মা, আস্তে আস্তে তুই নজ্য। আমরা চেষ্টা করতেছি। এটা মনে হয় বাম দিক দিয়ে গেলে ভালো হবে না, ডান দিকে যাবো। তুই ভিডিও কেন করো,
সোজা, তাহলে সোজাই চলে যাই। এবার উঠা উঠা, হ্যাঁ পরে গেছে, আস্তে আস্তে দেখুন সেই স্লিপ করে, ধরো ধরো ধরো, দেখুন কি একটা অবস্থা। মূলত এগুলো আপনাকে বুঝাতে পারবো না। এবার এদিকে পড়লে মনে করেন পাহাড়ের একদম গভীরে, আস্তে, ও আল্লাহ, ও আস্তে। মুসলিম তুমি ভাই গিয়া না যাইব নাম তুই নাম গলানোর গাড়ি চালায় গাড়ি ধার করে উড়িবে দেখুন চারিপাশে মেঘ, আর একদম সর্বোচ্চ পাহাড়ের একটি উঁচু জায়গা থেকে যাচ্ছি, সরু একটি জায়গা, দুপাশেই মেঘ। যদি একটু ডানে বামে দেখা, ডানে বামে যদি একটু দেখেন, সব দিকে চারিপাশেই মেঘ, মেঘের মধ্যখান দিয়ে আমরা যাচ্ছি। তবে অফরোডিংয়ের যে বিষয়টা, প্রচুর অফরোডিং হবে। আমরা নেমে নেমেই অফরোডিংগুলো দেখাচ্ছি, আমার পিলিয়ন যা শেষে নেমে নেমে অফরোডিংগুলো আপনাদেরকে দেখাবে। আমরা মূলত মির্জা ভ্যালি থেকে নামার পথেই, আসার সময় তো আমরা একেবারে ফজরের সময় আসছিলাম, যার কারণে আমরা অফরোডিংয়ের যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পারিনি। রাস্তাতে কত বেশি কাঁচা এবং এটা স্লিপ করে, এটি আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না আমি। দেখুন এই জায়গাটা দেখুন কী একটা অবস্থা। এটি আসলে জানি না কীভাবে যাই, তবে আমি চেষ্টা করি আসলে আসার সময়। প্রচুর স্লিপ, চলে আসলাম কোনো রকম। তবে এখানে এর চেয়ে আরও বেশি জটিল রাস্তা আছে। দেখুন দেখুন দেখুন, মুসলিম পড়ে গেছে, পড়ছে, ধরতে হবে, মুসলিম ধাক্কা দিতে হবে। দেখি, ওকে দেখি, চেষ্টা করি। অনেক উঁচু, আর নামার সময় অনেক স্লিপ করছিল। ও আল্লাহ, ভাই দুইটা